মুক্তি ও ভক্তি, গোপী প্রেম, গোপীরা মুক্তি চান নাই। কথক বলিলেন, যখন উদ্ভব শ্রী বৃন্দাবনে আগমন করিলেন, রাখালগণ ও ব্রজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। সকলেই জিজ্ঞাসা করিলেন, শ্রীকৃষ্ণ কেমন আছেন? তিনি কি আমাদের ভুলে গেছেন? তিনি কি আমাদের নাম করেন? এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন, কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন ও বলিতে লাগিলেন, এই স্থানে কৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন, এখানে ধেনুকাসুর বধ, এখানে শকটাসুর বধ করিয়াছিলেন, এই মাঠে গরু চড়াইতেন, এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন, এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন, এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন। উদ্ভব বলিলেন, আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন? তিনি সর্বভূতে আছেন, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি ছাড়া কিছুই নাই। গোপীরা বলিলেন, আমরা ওসব বুঝিতে পারি না, আমরা লেখাপড়া কিছুই জানি না, কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি, যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন। উদ্ভব বলিলেন, তিনি সাক্ষাৎ ভগবান, তাকে চিন্তা করিলে আর এ সংসারে আসিতে হয় না, জীব মুক্ত হয়ে যায়। গোপীরা বলিলেন, আমরা মুক্ত এই সব কথা বুঝি না, আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখিতে চাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইলেন। বলিলেন, গোপীরা ঠিক বলেছেন, গোপীরা ঠিক বলেছেন। এই বলিয়া তার সেই মধুর কণ্ঠে গান গাহিলেন। আমি মুক্তি দিতে কাতর নই, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো, আমি মুক্তি দিতে কাতর নই। আমার ভক্তি যে বা পায় তারে কে বা পায়, ভক্তি যে বা পায় তারে কে বা পায়, সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী, আমি মুক্তি দিতে কাতর নই। শোনো চন্দ্রাবলী ভক্তির কথা কই, মুক্তি মিলে কভু ভক্তি মিলে কই। শোনো চন্দ্রাবলী ভক্তির কথা কই, মুক্তি মিলে কভু ভক্তি মিলে কই। ভক্তির কারণে পাতাল ভবনে বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই, মুক্তি দিতে কাতর নই, আমি মুক্তি দিতে কাতর নই। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী বিনে অন্যে নাহি জানে। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী বিনে অন্যে নাহি জানে। ভক্তির কারণে নন্দের ভবনে পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই, মুক্তি দিতে কাতর নই,
আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো, মুক্তি দিতে কাতর নই। শ্রীরামকৃষ্ণ কথকের প্রতি বলছেন, গোপীদের ভক্তি প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞান মিশ্রা ভক্তি। যেমন কৃষ্ণই সব হয়েছেন, তিনি পরব্রহ্ম, তিনি রাম, তিনি শিব, তিনি শক্তি, কিন্তু ও জ্ঞানটুকু প্রেমা ভক্তির সঙ্গে মিশ্রিত নাই। দ্বারকায় হনুমান এসে বললে, সীতা রাম দেখব। ঠাকুর রুক্মিণীকে বললেন, তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই। পাণ্ডবেরা যখন রাজসূয় যজ্ঞ করেন, তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগল। বিভীষণ বললেন, আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কারুকে করব না। তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন। তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ ষষ্ঠাঙ্গ হয়ে যুধিষ্ঠিরকে প্রণাম করে। কিরকম জানো? যেমন বাড়ির বউ, দেওর, ভাসুর, শ্বশুর, স্বামী সকলকে সেবা করে, পা ধোবার জল দেয়, গামছা দেয়, পিঁড়ে পেতে দেয়, কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ। এই প্রেম ও ভক্তিতে দুটি জিনিস আছে, অহংতা আর মমতা। যশোদা ভাবতেন, আমি না দেখলে গোপালকে কে দেখবে? তাহলে গোপালের অসুখ করবে কৃষ্ণকে। ভগবান বলে যশোদার বোধ ছিল না, আর মমতা আমার জ্ঞান, আমার গোপাল। উদ্ধব বললেন, মা, তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বললেন, ওরে, ও চিন্তামণি নয়, ও আমার গোপাল। কেমন আছে জিজ্ঞাসা করছি, চিন্তামণি না, আমার গোপাল। গোপীদের কি নিষ্ঠা! মথুরায় দাড়িকে অনেক করে কাকুতি মিনতি করে সবাই ঢুকলো। দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল, কিন্তু পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে তারা হেঁট মুখ হয়ে রইল। পরস্পরে বলতে লাগলো, এ পাগড়ি বাঁধা আবার কে? এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারিণী হব? আমাদের পিত ধরা, মোহন চূড়া পরা সেই প্রাণবল্লভ কোথায়? দেখেছ এদের কি নিষ্ঠা! বৃন্দাবনের ভাবই আলাদা। শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে, তারা রাধা চায় না। গোপীদের নিষ্ঠা, জ্ঞান ভক্তি ও প্রেমা ভক্তি। একজন ভক্ত প্রশ্ন করছেন, কোনটি ভালো, জ্ঞান মিশ্রিতা ভক্তি না প্রেমা ভক্তি? শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না গো। আর আমার জ্ঞান, 3 বন্ধু বন দিয়ে যাচ্ছে, বাঘ এসে উপস্থিত। একজন বললে, ভাই, আমরা সব মারা গেলুম। একজন বললে, কেন মারা যাও কেন, এসো ঈশ্বরকে ডাকি। আর একজন বললে, না, তাকে আর কষ্ট দিয়ে কি হবে, এসো এই গাছে উঠে পড়ি। যে লোকটি বললে আমরা মারা গেলুম, সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন। যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি, সে জ্ঞানী, তবে বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করেছেন। আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো গাছে উঠি,
তার ভিতরে প্রেম জন্মেছে, ভালোবাসা জন্মেছে। তা প্রেমের স্বভাবই এই, আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে। পাছে তার কষ্ট হয় কেবল এই ইচ্ছা যে যাকে সে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে। ঠাকুর ও ভক্তদিগকে রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করিলেন। ভক্তেরাও মহানন্দে প্রসাদ পাইলেন। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।